যুদ্ধক্ষেত্রে পুতিনের দেশ রাশিয়া নির্দ্বিধায় অপ্রতিরোধ্য। ইউক্রেনীয় ভূখণ্ডে চলমান যুদ্ধে রাশিয়ার অবস্থান এর বড় প্রমাণ। তবে এ যুদ্ধকে বিজয় পর্যন্ত চালিয়ে নিতে সেনা সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে মস্কো। এরই ধারাবাহিকতায় তরুণ তাজা প্রাণদের আকর্ষণের খাতিরে বিশাল অর্থ দেওয়ার প্রস্তাব দিচ্ছে রুশ কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে প্রাপ্ত এমন তথ্য এখন আলোচনার ঝড় তুলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে গড়াতে যাচ্ছে। এই মুহূর্তে নতুন করে সেনা জোগাড় করা রুশ কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় অঙ্কের বেতন ও বোনাসের ঘোষণা দিয়ে নতুন সেনাদের টানতে চাইছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শহরের বাসিন্দাদের জন্য এককালীন ভর্তি বোনাস বা সেনা হিসেবে নাম লেখালেই বোনাস হিসেবে ১৯ লাখ রুবেল বা প্রায় ২৬ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত মঙ্গলবার সোবিয়ানিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, সেনা হিসেবে যোগদানের প্রথম বছরের ৫২ লাখ রুবেল বা ৭০ লাখ টাকার বেশি আয়ের সুযোগ থাকছে। যুদ্ধে গিয়ে কেউ আহত হলে তাকেও এককালীন অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। কেউ মারা গেলেও তার পরিবারের জন্য এককালীন বিশাল পরিমাণের অর্থ দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধে কত রুশ সেনা হতাহত হয়েছেন সে বিষয়টি গোপন রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এ যুদ্ধে রুশ সেনা নিহতের হার অনেক বেশি। গত মে বা জুন মাসেই ৭০,০০০-এর বেশি সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই পরিমাণ সেনা নিহত হওয়ার কারণে ক্রেমলিন বিভিন্ন স্থান থেকে নতুন সেনা সংগ্রহ করে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়। গত ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডিক্রি জারি করে আরও ১,৭০,০০০ সেনা বাড়ানোর ঘোষণা দেন, যাতে মোট রুশ সেনা ২২ লাখ পার হবে। উল্লেখ্য যে ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকে ২ দফায় সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। এতে মোট রুশ সেনা ১৫% বাড়ানোর কথা বলা হয়। শুরুতে ২০২২ সালের সেপ্টেম্বরে আংশিক সেনা বাড়ানো শুরু করেন পুতিন। এ সময় তিনি সেনা প্রশিক্ষণে থাকা সবাইকে আবার সেনাবাহিনীতে যোগ দিতে বলেন। এতে রাশিয়ার মধ্যে বিদ্রোহ শুরু হয়। এতে নভেম্বরেই আবার সেনা বাড়ানোর কর্মসূচি বাতিল করে রাশিয়া।